হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো যারা যারা রিনিট 2026 দিয়ে এসছো, তোমাদের সকলকে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস। কোয়েশ্চেন সত্যি খুব টাফ এসেছিল, তার জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা কিছু জিনিস নিয়ে ডিসকাস করব, যেমন গত বছরের কাট অফ কেমন গিয়েছিল এবং এই বছরের কাট অফ কেমন কি যেতে পারে সেই নিয়ে। তো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম পয়েন্ট টু পয়েন্ট নিটে, যেখানে আমরা ফার্স্টে আমাদের ইন্ট্রোডাকশন দিই। আমার নাম সায়ন ঘোষ, আমি বর্ধমান মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং এই ভিডিওটি তৈরি করতে আমাকে যে হেল্প করছে তার নাম অনুভব ঘোষ। সে দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তো এই ভিডিওতে আমরা কাট অফ প্রেডিকশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। তার আগে বলে রাখি যে তোমাদের কাউন্সিলিং এর জন্য, যদি তোমাদের কাউন্সিলিং এর কোনো হেল্প লাগে, তার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনের উপর যে নম্বরটি দেওয়া আছে সেই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং এই কাউন্সিলিং এর ফিস হিসেবে আমরা রেখেছি মাত্র 199 টাকা। এরপর তোমাদের যদি বলি যে আগের বছর আমরাও নিট পাস করে এসেছি 2025 ব্যাচে, আমাদের কোয়েশ্চেনও খুব টাফ হয়েছিল। এরপর আমরা যখন কাউন্সেলিং করিয়েছিলাম সেইখানে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল। তো কাজের কাজ তেমন কিছু হয়নি। তো বেশি টাকা দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, তাই আমরা কম প্রাইসের মাধ্যমেই, যেহেতু আমরা এমবিবিএস স্টুডেন্ট, আমরাও কাউন্সেলিং করিয়ে এসেছি, আমরাও চয়েস ফিলিং করিয়ে এসেছি, তার জন্য তোমাদের যথেষ্ট হেল্প করতে পারবো, এটুকু তোমাদের আমরা আশ্বাস দিতে পারি। তার জন্য তোমাদের যদি কোনো কাউন্সেলিং রিলেটেড হেল্প লাগে, তাহলে তোমরা এই দুটি নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো 199 টাকার মধ্যে। ঠিক আছে, তো চলো একটু কাট অফ নিয়ে কথা বলা যাক। ফার্স্টে নিট 2025-এ আসি। নিট 2025-এ অল ইন্ডিয়া ক্যাটাগরি যদি তোমরা কাট অফ দেখো, ফার্স্টে ইউআর জেনারেলের ক্যাটাগরি, সেখানে রাউন্ড ওয়ানে লাস্ট স্কোর গিয়েছিল 534। 534-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছিল 21,190। ঠিক আছে, ইডব্লিউএস এ 528 স্কোর, সেখানে রাউন্ড ওয়ানে কাট অফ এসেছিল 25,599। ওবিসিতে রাউন্ড ওয়ানের স্কোর গিয়েছিল 534, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছিল 21,452। ঠিক আছে, এরপর এসসি এসসি ক্যাটাগরিতে 457 স্কোরে র্যাঙ্ক এসেছিল 1,10,389। এসটি ক্যাটাগরিতে রাউন্ড ওয়ান স্কোরে 436 এসেছিল স্কোর, সেখানে র্যাঙ্ক এসেছিল 1,45,625। ঠিক আছে, এরপর রাউন্ড টুতে মার্কস স্বাভাবিক ডিক্রিজ করে এবং র্যাঙ্ক ইনক্রিজ করে, যেহেতু অনেকেই কলেজ নিতে চায় না বা ফার্দার আপগ্রেড করে তার জন্য। সেখানে যদি দেখি তো ইউআর দ্য ফার্স্ট সেকেন্ড রাউন্ডে স্কোর এসেছিল 529, সেখানে র্যাঙ্ক ছিল 24,949। ইডব্লিউএস 524, সেখানে র্যাঙ্ক ছিল 28,920। ওবিসি ছিল 528, সেখানে র্যাঙ্ক ছিল 25,108। এসসি ক্যাটাগরি 543, সেখানে র্যাঙ্ক ছিল 1,32,649। এসটি ক্যাটাগরি 429, র্যাঙ্ক ছিল 1,56,601। এরপর যেটা মেন কথা এখানে বলার আছে, রাউন্ড ওয়ান আর রাউন্ড টু কাট অফ অলমোস্ট প্রায় সিমিলারলি গেছিল, প্রায় 3-4 হাজার র্যাঙ্কের তফাৎ ছিল ইউআর যদি বলো। তো রাউন্ড থ্রিতে আর রাউন্ড ফোরে আগের বছর কিন্তু এমবিবিএস সেট ইনক্রিজ করেছিল, তার জন্য রাউন্ড 3 আর 4 যদি দেখো, সেখানে কিন্তু কম স্কোর এবং বেশি র্যাঙ্কে কিন্তু ছেলেটা কলেজ পেয়েছে। ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, ওয়েস্ট বেঙ্গলে আগের বছর বহু প্রায় 4-5টি কলেজে 50টি করে এমবিবিএস সিট বাড়ানো হয়, এবং তার ফলে র্যাঙ্ক অনেক ইনক্রিজ করে, ফলে যারা মোটামুটি 500-র উপরে গিয়েছিল তারা কলেজ পেয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আগের বছরের ট্রেন্ড ওয়াইজ যদি গভর্নমেন্ট স্টেট কোটা দেখি আমি, তো সেখানে ইউআর ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে লাস্ট স্কোর গিয়েছিল 510, এবং সেখানে র্যাঙ্ক গিয়েছিল 41,522। ওবিসি এ 503 স্কোর, র্যাঙ্ক 48,942। ওবিসি বি 506, র্যাঙ্ক 45,712। ইডব্লিউএস 459, র্যাঙ্ক 1,09,683। এসসি 426, র্যাঙ্ক 1,61,258। এসটি 254, র্যাঙ্ক 5,86,593। ঠিক আছে, এরপর রাউন্ড টুতে র্যাঙ্ক কিছুটা ইনক্রিজ করে। এরপরে রাউন্ড টু যেটা ইউআর স্কোর গিয়েছিল 508, রাউন্ড টুতে গিয়েছিল 42,879। ওবিসি এতে রাউন্ড টুতে গিয়েছিল 502, এবং র্যাঙ্ক এসেছিল 49,803। ওবিসি বিতে স্কোর ছিল 505, র্যাঙ্ক গিয়েছিল 46,603। ইডব্লিউএস 463, র্যাঙ্ক গিয়েছিল 1,01,708। এসসি 424, র্যাঙ্ক গিয়েছিল 1,65,767। এসটি 252, র্যাঙ্ক গিয়েছিল 5,92,820। ঠিক আছে, তো
তো এখান থেকে তোমরা একটা আন্দাজ করতে পারো যে আমাদের সময় অর্থাৎ নিট 2025 কোয়েশ্চেন খুবই টাফ হয়েছিল। সেইখানে টাফ মানে সবার জন্য অবশ্যই টাফ হয়েছিল। সেখানে কাট অফ অনেক কমে গিয়েছিল এবং যারা মোটামুটি 500-র উপরে ছিল রাউন্ড 3 রাউন্ড 4-এ তারা মোটামুটি সবাই কলেজ পেয়ে গিয়েছিল, আনরিজার্ভের জন্য বললাম, ঠিক আছে। তো এই ট্রেন্ডকে ফলো করে এরপর যেহেতু নিট 2026-এর কোয়েশ্চেন প্রচুর টাফ এসছে, তার জন্য রিনিট 2026-এর যে কাট অফ তার একটা প্রেডিকশন করার চেষ্টা করেছি আমরা। তো দেখা যাক তার কি সেটা কি বলছে। তো প্রেডিক্টেড কাট অফ ফর রিনিট 2026 ফর অল ইন্ডিয়া কোটা আনরিজার্ভ ক্যাটাগরি স্কোর 550 +-10, সেখানে র্যাঙ্ক 21 থেকে 22,000-এর মধ্যে থাকতে পারে। তোমরা যদি আগের বছর দেখো 534 গিয়েছিল ফার্স্ট রাউন্ডের কাট অফ অল ইন্ডিয়া কোটাতে, সেখানে র্যাঙ্ক ছিল 21,190, ঠিক আছে। এরপর এই বছর যেহেতু কোয়েশ্চেন টাফ হয়েছে, কিন্তু যেহেতু এই বছর একটা মধ্য ফ্যাক্টর ছিল 15 মিনিট এক্সট্রা এবং তোমাদের এক্সট্রা রাফ সিটও দেওয়া হয়েছিল, এবছর অ্যাড করা হয়েছিল। তো সেই সমস্ত ফ্যাক্টরকে মাথায় রেখে এবারের রাউন্ড ওয়ানের স্কোর একটু ইনক্রিজ করবে। তো সেই হিসেবে রাউন্ড ওয়ানের প্রবাবল স্কোর হতে পারে 550 +-10, অর্থাৎ 540 হতে পারে বা 560 এই রেঞ্জের মধ্যেই থাকবে, ঠিক আছে। তো সেখানে র্যাঙ্ক হতে পারে 21 থেকে 22,000। ইডব্লিউএস 542 +-10, র্যাঙ্ক 25,000 থেকে 26,000। ওবিসি ক্যাটাগরি 546 +-10, র্যাঙ্ক 22 থেকে 23,000। এসসি ক্যাটাগরি স্কোর 456 +-10, র্যাঙ্ক 1,10,000 থেকে 1,12,000। এসটি ক্যাটাগরি 435 +-10, র্যাঙ্ক 1,45,000 থেকে 1,47,000। ঠিক আছে, এটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার কাট অফ। এরকম যেটা মানে যাওয়ার একটা খুব বেশি সম্ভাবনা রয়েছে, যেহেতু কোয়েশ্চেন অনেক টাফ এসছে। তো এরপর স্টেট কোটাতে আসি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটাতে কেমন কি কাট অফ আসতে পারে। আনরিজার্ভ ক্যাটাগরি যদি দেখি, তো অল ইন্ডিয়ার থেকে যদি বলি, তো মোটামুটি 20 থেকে 25 নম্বর ওয়েস্ট বেঙ্গল স্টেটে কাট অফ কম যায়। তো সেই ট্রেন্ডকে যদি ফলো করি, সেই ট্রেন্ডকে ফলো করলে স্কোর যারা মোটামুটি 525 +-10 এই রেঞ্জের মধ্যে আছে, তারা অবশ্যই কাউন্সিলিং করাবে এবং তাদের কলেজ পাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে এই রেঞ্জের মধ্যে। তো ফার্স্ট রাউন্ডের এটা এই কাট অফটা গোটাটাই প্রায় ফার্স্ট রাউন্ডই বলতে পারো, যেহেতু এরপরে সাবসিকুয়েন্ট রাউন্ডে এই বছর যেহেতু সিট ইনক্রিজ হওয়ার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে, তার জন্য স্কোর ডিক্রিজ করবে এবং র্যাঙ্ক অবভিয়াসলি ইনক্রিজ করবে, ঠিক আছে। তো স্কোর যদি দেখি 525 +-5, র্যাঙ্ক 42,000 থেকে 44,000। ওকে। ইডব্লিউএস ক্যাটাগরি 480 +-5, আগের বছর ইডব্লিউএস ক্যাটাগরিতে অনেক কম কাট অফ গিয়েছিল এবং র্যাঙ্ক যদি দেখো ফার্স্ট রাউন্ডের মধ্যে 1 লাখের অ্যারাউন্ড র্যাঙ্ক যেতে পারে। ওবিসি ক্যাটাগরি স্কোর 518 +-5, র্যাঙ্ক 48,000 থেকে 49,000 এই রেঞ্জের মধ্যে থাকবে। ওবিসি ক্যাটাগরির যেটা একটা এই বছর পার্থক্য, যে এই বছর যেহেতু ওবিসি রিজার্ভেশন 17% থেকে 7% করা হয়েছে, তার জন্য কাট অফের একটু হেল্পের দেখা যেতে পারে, ঠিক আছে। এবং এবং এই সমস্ত রিলেটেড যে কোনো হেল্প আমরা এই চ্যানেলে দিতে পারবো এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, রিলেটেড কোনো হেল্প লাগলে আমরা অবশ্যই হেল্প করবো, ঠিক আছে। এসসি ক্যাটাগরি 450 +-5 যেতে পারে এবারে কাট অফ। র্যাঙ্কের রেঞ্জ থাকতে পারে 1,65,000 থেকে 1,70,000-এর মধ্যে। এসটি ক্যাটাগরি 265 +-5, র্যাঙ্ক যেতে পারে 5,92,000 থেকে 5,95,000-এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তো এটা একটা জাস্ট একটা গ্রস আইডিয়া যে এই স্কোরের মধ্যে যারা যারা আছো তারা মোটামুটি সেফ ফিল করছে এবং অবশ্যই অতি অবশ্যই তোমরা কাউন্সিলিং করাবে, ঠিক আছে। তো তোমরা একটা ছবি তুলে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এইরকম একটা কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর, যেহেতু 26-এর কোয়েশ্চেন যথেষ্ট টাফ এসছে। সেই হিসেবে আমরা 25 ক্যান্ডিডেট, আমরা তোমাদের সিচুয়েশন অবশ্যই বুঝতে পারছি, তোমাদের দুঃখ করার কোনো কারণ নেই এবং তোমরা এই ছবিটার মাধ্যমে একটা বেশ গ্রস আইডিয়া পেতে পারো যে এবারে কাট অফ কেমন কি যেতে পারে, ঠিক আছে। তো এই রেঞ্জের আশেপাশে মোটামুটি এই বছরের কাট অফ থাকবে এবং হোপফুলি তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে অবশ্যই। তো তোমাদের যদি কোনো কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্প লাগে, অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা এই প্রাইস রেখেছি অনলি 199। আমরাও এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমরা কাউন্সিলিং করে এসেছি এবং আমরা যখন কাউন্সিলিং করেছিলাম তখন আমাদের কাছ থেকে 1,000, 2,000, 3,000 এমনকি অনেককে 6-7 হাজার টাকা দিয়ে কাউন্সিলিং করানো হয়েছে। তো অত টাকা দিয়ে তো ফার্স্ট ফ্লোর তোমাদের জন্য অ্যাফোর্ডেবল হবে না, তার জন্য আমাদের কাউন্সিলিং প্রাইস হচ্ছে অনলি 199। তোমরা আমাদেরকে এই দুটি নাম্বার স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এই মাধ্যমে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তোমাদের সমস্ত ইনফো দিতে পারবো এবং তোমাদের কোনো ডাউট হলে তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো এবং আমরা সেই রিলেটেড কোনো হেল্প যদি আমরা নিজেরা জেনে বা নিজেরা যদি জানি তা তোমাদের অবশ্যই করবো, ঠিক আছে। তো অবশ্যই কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্প লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সবাই ভালো থেকো, সবার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমাদের সবার কলেজ পাও এটাই আমাদের আশা, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো এবং ফার্দার কোনো আপডেটের জন্য চ্যানেলের উপর নজর রেখো, ঠিক আছে। গুড বাই।